নমস্কার বন্ধুগণ, কান্ট্রি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা শুটকি রেসিপি নিয়ে আসি। সেটা হলো চাপা শুটকি বা শীতল শুটকি বলে। সেটা আমি আজকে মিষ্টি কুমড়ের ডুগা, আলু আর কাঁকরোল দিয়ে বানাবো। তার সঙ্গে লাগছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। তাহলে শুরু করা যাক। এখন আমি প্রথমে শুটকিগুলোকে গরম জল দিয়ে পরিষ্কার করে নেব। ঠিক এইভাবে বাকি শুটকিগুলোকে পরিষ্কার করে নেব। শুটকিগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন দিয়ে শুটকিগুলোকে আমি ফ্রাই করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি ডাইরেক্ট গরম তেলে শুটকি দিই না, কারণ অনেকে শুটকি গরম তেলে দিয়ে দেয়। শুটকি গরম তেলে ডাইরেক্ট দিয়ে দিলে শুটকিগুলো খুব ফ্রাই বেশি হয়ে যায়, তার জন্য শুটকি বানানোর পর খেতে তেতো লাগে। তো শুটকি এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন। শুটকি চাটনি বানান বা অন্য কোনো আইটেম বানান, শুটকি খারাপ লাগবে না আমার খেতে। যেমন রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এখন চাপা শুটকিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আমি আজকে লঙ্কার গুঁড়ো দিলাম না।
ঠিক এরকম নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য আমি ঢেকে দেবো লো স্টিমে। এখন আমি কেটে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে অল্প কষিয়ে নেব। এখন সবজিগুলো দিয়ে অল্প কষিয়ে নেব। আবার অল্প সময়ের জন্য ঢেকে দেবো যাতে আলু আর কাঁকরোলগুলো বয়েল হয়ে যায়। এখন লাইট ডুকাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে দেবো। এখন ঢেকে দেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে, অল্প হবে। আবার ঢেকে দেব যেন ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব আর ঢাকবো না। এখন স্টিমটা অল্প বাড়িয়ে দেবো। চচ্চড়ি রেডি, এখন আমরা নামিয়ে নেব। ঠিক এইভাবে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, যারা শুটকি খেতে ভালোবাসেন। খুব মজার একটা রেসিপি, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, অনেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন যেন আমরা অল্প এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।